এটা একটা কিচেন, এটা কিচেন অ্যাকচুয়ালি এখানে রান্না টান্না হয়। তো বন্ধুগণ, আমি ফাইনালি রয়েছি পল্লিগ্রাম টিভি স্টুডিওর একদম উপরে, বাজার মাঝখানে এই পল্লিগ্রাম টিভি স্টুডিওটা তৈরি করা। এগুলো সব কলা চাষ হচ্ছে, এখানে কলা চাষ করা হয় আর এই কলা পুরো কলকাতা ট্রান্সফার করা হয়। ভিতরে প্রায় কতগুলো সিলভার প্লে বাটন, গোল্ডেন প্লে বাটন এখানে সেট আপ করা। তো বন্ধুগণ, এই সেই মাচা যেখানে ওদের বেশিরভাগ নাটকের এখানে শুটিং করা হতো। বন্ধুগণ, একটা কথা প্রায় শোনা যায় যে সবাই বলে আজকে আমার জন্য সে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। কথাটা কত যুক্তিপূর্ণ। একটা কথা মাথায় রাখবেন, কখনো কার জন্য কেউ সফলতা অর্জন করতে পারে না। মানুষ যদি বা সফলতা অর্জন করে তাহলে সেটা তার নিজস্ব পরিশ্রম, দিন রাত পরিশ্রম করা এবং হাড় ভাঙা খাটাখাটনির জন্য কিন্তু মানুষ সেই সফলতাটা অর্জন করে। অনেকের মুখে এটা শোনা যায় যে আজকে সে আমার জন্য ওই জায়গায় দাঁড়িয়ে আছে। বন্ধুগণ, মানুষ কখনো আপনার সফলতা এনে দিতে পারবে না, তবে একটা জিনিস ঠিকই এনে দিতে পারবে, আর সেটা হলো আপনার ধ্বংস। কারণ আপনি ভালো কিছু করলে আপনার কিভাবে ক্ষতি করা যায়, কিভাবে আপনার পা ধরে নিচে নামানো যায়, সেটা কিন্তু মানুষ খুব ভালোই করতে পারে। তবে এই দিক থেকে বন্ধুবান্ধব এবং কি আত্মীয় স্বজন যারা রয়েছে এরাই কিন্তু ফার্স্ট লাইনে রয়েছে। কারণ আপনার আত্মীয় স্বজন বা নিজস্ব ফ্রেন্ড সার্কেল যারা আছে তারাই কিন্তু আপনার ক্ষতিটা বেশি করে, তাই ওদের থেকে সাবধান। যেমন কি ঘটেছিল এই পল্লিগ্রাম টিভি এই শফিকের সাথে। বন্ধুগণ, আজকে এই ছেলেটা ছোটোবেলায় থেকে পরিশ্রম করে অভিনয় করে আজকে এই জায়গায় পৌঁছেছে পল্লিগ্রাম টিভিতে, কিন্তু একটা বন্ধুর জন্য, একটা ছোট্ট ভুলের জন্য কিন্তু তার লাইফ নষ্ট হয়ে গেছে। সে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছে, ওখানে বেশ কিছু আনন্দ করেছে বা যাই কিছু করেছে কেন, ওখানে তার কোনো একটা মোমেন্ট ছিল যেটা তার একটা ফ্রেন্ডস ভিডিও করে ইনস্টাগ্রামে পোস্ট করে দেয়। অ্যাকচুয়ালি কাজটা করা ঠিক হয়নি, যে কাজটার জন্য বা ভুলটার জন্য কিন্তু আজকে শফিকের লাইফ নষ্ট হয়ে গেছে। তার নিজের ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড কিন্তু একটা ভিডিও করে ইনস্টাগ্রামে আপলোড করার পরে কিন্তু তার আজকে লাইফ নষ্ট। তো আমরা সব সময় এসব বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের কাছ থেকে একটু দূরত্ব বজায় রাখবো, যারা আমাদেরকে কি এনি টাইম ক্ষতি করতে পারে। তাহলে চলুন, আজকে আমি এখান থেকে প্রায় 2 থেকে 250 কিলোমিটার পথ আমি যাব সেই করিমপুর, আজলামপুর, সেই নাজিরপুর গ্রামে। বন্ধুগণ, আজলামপুরে অবস্থিত এই পল্লিগ্রাম টিভি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে কত বড় স্টুডিও ঘরে উঠেছে আর এই স্টুডিওর মালিককে, সব কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। লেটস স্টার্ট। এবার যারা কলকাতা থেকে আজলামপুর পল্লিগ্রাম টিভি স্টুডিওতে যেতে চায় তারা শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকালের জন্য একটা টিকিট কেটে নিন 30 টাকা দিয়ে। শিয়ালদা থেকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টায় আপনি পৌঁছে যাবেন কৃষ্ণনগর জংশন। তারপরে কিন্তু কৃষ্ণনগর জংশন থেকে আমরা আগে পথ অতিক্রম করব। আমি পৌঁছে গেলাম কৃষ্ণনগর সিটি জংশন। 2 থেকে 2.5 ঘন্টা সময় নিয়েছে। এবার কৃষ্ণনগর সিটি জংশন থেকে আপনি টোটো করে চলে আসুন 10 টাকা দিয়ে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড। কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে এসে আপনি করিমপুরের বাস ধরে নেবেন, যা মাথাপিছু ভাড়া নেবে 60 টাকা। আপনি নেমে পড়বেন নাজিরপুর। প্রায় 2 দিন টানা সফর করে ট্রাভেলিং করে আমাকে এখানে পৌঁছাতে হয়েছে। সো অ্যাকচুয়ালি কি কোথায় এসেছি তোমরা না দেখলে বুঝতে পারবে না, ভিডিওটা দেখতে থাকো। এই যে আমার সামনে দেখছেন, এটাই কিন্তু প্রায় 1.5 কোটি টাকা দামের স্টুডিও। এই দেখুন, দেখতে পাচ্ছেন? আমি এখন দাঁড়িয়ে আছি পল্লিগ্রাম টিভি স্টুডিওতে। আপনি কি জানেন ইউটিউব কতটা পাওয়ারফুল? প্রায় 1.5 কোটি টাকা, প্রায় 1.5 কোটি টাকা দিয়ে তৈরি এই পল্লিগ্রাম স্টুডিও। ভিতরের দৃশ্য দেখলে আপনার মাথা ঘুরে যাবে যে ইউটিউবের টাকায় এত বড় স্টুডিও করা যায় কিনা। দেখুন সেইটা দেখতে পাচ্ছেন, দেখুন ডিজাইন তৈরি করা।
যে ভিতর এটা এই হলো পল্লিগ্রাম টিভি স্টুডিও। দেখতে পাচ্ছেন ভিতরে কতগুলো প্লে বাটন রয়েছে এবং কি পল্লিগ্রাম টিভি এর সিম্বল তৈরি করেছে কত বড়। আর এখানে আপনি দেখতে পাবেন সিলভার প্লে বাটন, গোল্ডের প্লে বাটন, অনেকগুলো প্লে বাটন রয়েছে যা প্রতিটা ইউটিউবারের স্বপ্ন আর খুব সুন্দর সিম্বল। ভিতরে প্রায় কতগুলো সিলভার প্লে বাটন, গোল্ডেন প্লে বাটন এখানে সেট আপ করা, আমি তো ঠিক গনে উঠতে পারিনি, আমি গনিনি। সো দারুণ একটা স্টুডিও ভিতরে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এডিটিং সেট আপ, অনেকগুলো রুমে, 4-5টা রুমে ডেস্কটপ মোড বসানো এডিটিং সেট আপ। সো ভিতরে অ্যাকচুয়ালি পারমিশন নেই, অ্যাকচুয়ালি ওনারা কাজ করছেন, সেই জন্য আমি ডিস্টার্ব করলাম না। আমি আপনাদেরকে উপরের টেরিসটা দেখাচ্ছি যে উপর থেকে ভিউটা অ্যাকচুয়ালি কতটা সুন্দর এই পল্লিগ্রাম টিভি স্টুডিওতে। ঠিক আছে, দেখুন এটা কিন্তু টেরিসের ভিউ। এটা একটা কিচেন, এটা কিচেন অ্যাকচুয়ালি এখানে রান্না টান্না হয়। সো বিশাল ভিআইপি ব্যাপার। দেখতে পাচ্ছেন এখানে জগিং করার মেশিন রয়েছে, এই হ্যান্ড ওয়াশ। আর এখানে রান্না হয়, শুটিং স্পটে যারা কাজ করেন তারা এখানে, এই দেখতে পাচ্ছেন এটা কিচেন, এখানে রান্না বাড়া করা হয়। এটা একটা স্টোর রুম, এখানে খাওয়া দাওয়া হয় আর কি। এটা কিচেন। আমি উপরে টেরিসে নিয়ে যাচ্ছি আপনাদের, চলুন উপরে টেরিসটা দেখবেন। যারা মনে করেন যে ইউটিউবের পাওয়ারটা কত, অ্যাকচুয়ালি আপনাদের ধারণা নেই ইউটিউবের কত পাওয়ার। আমি উপর টেরিস চলে এসেছি, এই দেখুন। তো বন্ধুগণ, আমি ফাইনালি রয়েছি পল্লিগ্রাম টিভি স্টুডিওর একদম উপরে। উপর থেকে যে আপনারা দৃশ্য দেখবেন, একটা অসম ব্যাকগ্রাউন্ড আপনারা দেখলে বিশ্বাস করতে পারবো না যে এত সুন্দর একটা জায়গা, পুরো গ্রামীণ পরিবেশ, বাজার মাঝখানে এই পল্লিগ্রাম টিভি স্টুডিওটা তৈরি করা। ঠিক আছে, আপনাদেরকে দেখাই, এই দেখুন ভিউটা দেখুন, জাস্ট এই যে উপর থেকে ভিউটা দেখুন। এই যে কলা বাগান দেখতে পাচ্ছ, এগুলো সব কলা চাষ হচ্ছে এখানে, কলা চাষ করা হয়। আর এই কলা পুরো কলকাতা ট্রান্সফার করা হয়। দেখতে পাচ্ছেন উপরে ভিউটা জাস্ট অসম। এই সাইডটা পিছনের ব্যাক সাইড, আর এই সাইড হলো একদম সামনের সাইড। এই যে মেন গেট দেখতে পাচ্ছেন, এটাই মেন গেট। আর আমি এই রাস্তা থেকে এসেছিলাম। তো ফাইনালি বন্ধুগণ, পল্লিগ্রাম টিভি স্টুডিও ঘুরে দেখলাম। এবার আমি দেখব যে ফেমাস অভিনেতা শফিকের বাড়িতে আমি যাব, দেখি বাড়িতে আছে কিনা। যদি থাকে তাহলে ওখানে একটু মিট আপ করবো, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, কিছু কথা বলবো তোমাদের সাথে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। বেশিরভাগ নাটকে যেই মাচাটা ব্যবহার করা হতো ঠিক স্টুডিওর সামনে, ওই দেখতে পাচ্ছ, ওই যে স্টুডিওর সামনে। আর এখানে কিন্তু এই মাছা অবস্থিত রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। ওই কাল থেকে ট্রাভেল করছি তো পুরো চেহারা অবস্থা দেখতে পাচ্ছ। কাল থেকে সারাদিন ট্রেনে, তারপরে গাড়ি করে এত দূরে আসা। এই সে মাচা, এটাই সে ফেমাস মাচা। এই মাছাতে শুটিং করা হতো, তাই তো? এই শফিকটা ভিডিও এই মাছাতে বেশিরভাগ করতো না? তো বন্ধুগণ, এই সেই মাচা যেখানে ওদের বেশিরভাগ নাটকের এখানে শুটিং করা হতো। তো হ্যাঁ, তো অ্যাকচুয়ালি ওনাদের জিজ্ঞেস করেছি যে শফিকের ভাইটা, তো ওনারা বলে যে শফিক নেই, শফিক নাকি পল্লিগ্রাম টিভি থেকে আউট হয়ে গেছে। অ্যাকচুয়ালি ইদানিং ওনাকে নিয়ে একটা কন্ট্রোভার্সি চলছে, উনি ওনার গার্লফ্রেন্ডকে নাকি কোথায় চলে গেছে, এমনই কথা চলছে। সো এখন পল্লিগ্রাম টিভির আন্ডারে ও নেই, ও এখান থেকে চলে গেছে। বন্ধুগণ, পল্লিগ্রাম টিভি চ্যানেলটা পুরো ঘুরে দেখলাম, স্টুডিও পুরো ঘুরে দেখলাম। এবার আমি ভাবলাম আপনাদেরকে শফিকদের বাড়ি নিয়ে যাব, বাট আশেপাশের মানুষদের জিজ্ঞেস করলাম, বললো যে শফিক আর এই চ্যানেলে কাজ করে না। বন্ধুগণ, আপনাদেরকে একটা কথা বলে রাখি, পল্লিগ্রাম টিভিতে প্রফেশনাল বা একদম সে পুরা ওদের সাথে ফিক্স কোনো আর্টিস্ট নেই, কারণ ওরা বাচ্চাদেরকে নিয়ে তাদের একটা মাইনে সিস্টেম করে রাখে। কারো 50,000, কারো 60,000, কারো 30,000, 20,000 করে বাচ্চাদেরকে নিয়ে রাখে, মাইনে সিস্টেম দেয়, আর তারা এই চ্যানেলে অভিনয় করে।
তাদের মান্থলি ইনকাম হয়, মান্থলি ইনকামে যেভাবে যা যত মাইনে হয় ঠিক সেভাবে তাদেরকে মাইনে দিয়ে এই চ্যানেলে কাজ করানো হয়। বন্ধুগণ, আশা করছি ভিডিওটা আপনারা দেখতে পেয়েছেন, আপনাদের ভালো লেগেছে। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লেগেছে। আর হ্যাঁ, যারা ব্লগার রয়েছেন, যারা ভাবছেন যে পল্লীগ্রাম টিভি চ্যানেলে আসবো, এখানে এসে আমরা ব্লগ করব, আপনারা আসবেন না, কারণ এখানে এসে আপনাদের খালি হাতে ফিরে যেতে হবে। আর যাই বলছি না কেন বন্ধুগণ, আমার দেখা মতে এই চ্যানেলের অবস্থা ব্যবস্থা বা এখানকার নিয়ম সিস্টেম একদমই ভালো লাগেনি। কারণ যেহেতু একটা ইউটিউবের মাধ্যমে তোমরা এত বড় জায়গায় দাঁড়িয়েছো, তো একটা ইউটিউবার আসলে তাদেরকে যেভাবে অথরিটি দেওয়া বা পারমিশন দেওয়া সেভাবে তারা দেয় না। তাই আশা করছি আপনারা এখানে আসবেন না, প্রথম কথা। সো পরিশ্রম করুন আপনি আপনার জায়গা থেকে, কারোর দিক থেকে নয়।